ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসেছেন এমপি মহোদয় সুনামগঞ্জ পাশের এই মুহূর্তে দেখতে এসেছেন এবং পরিবারকে সান্ত্বনা দিতে এসেছেন। আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু প্রথম এসেই কিন্তু কবর জিয়ারত করেছেন। পাগল হাসান আমরা হারিয়েছি ছাতকবাসী, হারানোর পরে আমরা বুঝেছি ছাতকবাসী আমরা কী দন হারিয়েছি এবং কী দন আমরা আমাদের কাছ থেকে চলে গেল। এবং এই মুহূর্তে আমরা রয়েছি পাগল হাসানের গড়ে, সেই গড়টিতে বসে আছেন নেতা মহিবুর মানিক এমপি, যিনি ছাতক দোয়ারা থেকে বারবার নির্বাচিত, তিনি কিন্তু রয়েছেন। এবং ঠিক ডান পাশে রয়েছে ওনার ছেলে কোরআনে হাফিজ, যে আমরা অনেকবার সাক্ষাৎকার নিয়েছি এই ছেলেটির, সে কিন্তু কোরআনে হাফিজ। ঠিক বাম পাশে রয়েছেন ওনার মা, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছেন রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, ছাতক থানার ইনচার্জ শাহ আলম সাহেব রয়েছেন, তাম্বির ভাই রয়েছেন, ফজলু ভাই সাবেক মেম্বার রয়েছেন, যিনি সবসময় পাগল হাসানের সাথে থাকতেন, চলাফেরা করতেন, গান গাইতেন, একসাথে বসে থাকতেন। ওই দিনও গাইড করে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করে দিয়েছে সেদিন, কিন্তু সে যায়নি। উনি রয়েছেন আমাদের সাথে, আরও রয়েছেন বর্তমান ইউপি সদস্য মেম্বার এই ওয়ার্ডের। গুল চত্বর নামে যেটা বঙ্গবন্ধু চত্বর বলা হয়, সেই চত্বরটি পাগল হাসানের নামে যাতে হয়, আপনার কাছে কিন্তু পুরো বাংলাদেশের মানুষের একটা দাবি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রত্যেকটা ফেসবুক খুলে ইউটিউব খুলে দেখা যায় সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি এমন একটা করবেন পাগল হাসানের জন্য যেটা আজীবন ছাতকবাসী সেটা মনে থাকে তার। ধন্যবাদ। হাসান আমার অত্যন্ত স্নেহধন্য এবং আমার পুত্রতুল্য। সে সবসময় প্রতিটি প্রোগ্রামে যেখানেই যেত আমার সাথে দেখা করত, আমার সাথে আমাকে সম্মান জানিয়ে তারপরে কথাবার্তা বলতো এবং তার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল। আমরা তাকে হারিয়ে শুধু ছাতকবাসী না, পুরো দেশবাসী একজন উদীয়মান লোকসঙ্গীত শিল্পীকে হারিয়েছি, একজন কৃতি সম্ভাবনাময় মানুষকে আমরা হারিয়েছি। তো এই অভাব এটি অপূরণীয়, এটি পূরণীয় নয়। আমি এই মৃত্যুতে ইতিপূর্ব আমি শোক প্রকাশ করেছি, আজকেও তার শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করার জন্য এসেছি। তো হাসান এবং তার সাথে যে 5 জন ছিলেন সবাই আমার অত্যন্ত স্নেহধন্য। সাত্তার এবং পরবর্তীতে জাহাঙ্গীর, তারাও চলে গেলেন। সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তাদেরকে হারিয়ে পুরো আটগ্রামবাসী শুধু আজকে শোকার্ত না, পুরো ছাতকবাসী আজকে শোকাহত। তো আমি অনেকের সাথে ইতিমধ্যে আমার যোগাযোগ হয়েছে। আমাদের সিলেটের নগর পিতা আওয়ামী লীগ নেতা আনোয়ার চৌধুরী, তিনি ইতিমধ্যে তার নামাজে জানাজায় ঘোষণা করেছেন হাসানের এই বাড়িটি এবং তার সাথে যে সাত্তার মারা গেছেন এই বাড়িটি তিনি দ্রুততম সময়ে নির্মাণ করে দেবেন। এবং আমাদের পরবর্তীতে যিনি মারা গেলেন জাহাঙ্গীর, আমি এসে খবর পেলাম তার ঘর ও নির্মাণ কাজ, যেহেতু সিলেটের সিটি মেয়র এই 2টি ঘরের দায়িত্ব নিয়েছেন এবং জাহাঙ্গীরের ঘরের দায়িত্ব আমাদের পৌরসভার চেয়ারম্যান উনি নিয়েছেন এবং ঘরের কাজ শুরু হয়েছে। এই 3টি ঘর তাদের অন্ততপক্ষে মাথা গোঁজার ঠাঁই হবে এতিম সন্তানদের, কিন্তু তাদের বিশেষ করে হাসানের স্মৃতি রক্ষার্থে আমাদের আরও অনেক কাজ করতে হবে। সে একজন শিল্পী ছিল, তার অনেক প্রকাশনা প্রকাশিত হয় নাই। আমি আসার পথেও আমাদের শিল্পকলা একাডেমির সবার সাথে আলাপ করেছি, সুনামগঞ্জে আলাপ করেছি। তার স্মৃতি রক্ষার জন্যে আমরা তার এই কবরকে, এই স্মৃতিকে আমরা যাতে ধরে রাখতে পারি, ধারণ করতে পারি, তার জন্যে এইখানে কি করা যায় সবাইকে নিয়ে পরামর্শ করে করব, যাতে পরবর্তী প্রজন্ম যুগে যুগে তাকে যাতে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং
সে যে গ্রামের সন্তান ছিল এবং তার যে একজন সম্ভাবনাময় শিল্পী ছিল, লোকসঙ্গীত শিল্পী ছিল, এটি যাতে আমরা যে গর্ব করি, এটি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তারাও যাতে শ্রদ্ধার সাথে স্মরণ করে, সেই জন্যে আমরা তার সমাধিস্থলকে এবং তার পারিবারিক গুরুস্থানে যেখানে তাকে দাফন করা হয়েছে এটির উন্নয়নের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব। তার প্রকাশনা যেগুলি অপ্রকাশিত রয়েছে তার প্রকাশনার ব্যবস্থা নেব এবং যে দাবিটি আমার কাছে অন্যান্য তার শিল্পী জগৎ থেকে অনেকেই আমার সাথে কথা বলেছেন, বিশেষ করে তাকে প্রমোট করার জন্য দূরবীন শাহ স্মৃতি সংসদের আকি হক যে শিল্পী সবসময় তার শুভাকাঙ্ক্ষী এবং সে অনেক কান্নাকাটি করেছে আমাদের হাসানের মৃত্যুর পর। তো তাদের একটি যে তার স্মৃতি কিভাবে অম্লান রাখা যায়। এখন কেউ কেউ প্রস্তাব রেখেছেন যে বঙ্গবন্ধু এই যে রাস্তা গোল চত্বর, এই চত্বরের নামকরণ করা। কেউ কেউ বলেছেন ওনার এই ৮ গ্রামের রাস্তা নাই, এটা বলে নাই সে। ৮ গ্রামের রাস্তা আমি ৯৬ এক মেয়াদে এই রাস্তার কাজ আমরা করেছিলাম। এটি অসম্পূর্ণ ছিল, পীরপুর পর্যন্ত পৌঁছায় নাই। পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর পীরপুর পর্যন্ত এই রাস্তাটি পাকাকরণ সম্পন্ন হয়েছিল, কিন্তু নদীগর্ভে এবং বন্যায় এই রাস্তাটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সে গানে গানে এলাকার দাবিগুলি, মানুষের মনের কথাগুলি সে প্রকাশ করেছে। তো আমরা ৮ গ্রামবাসীর সাথে বসবো। ৮ গ্রামবাসী যদি মনে করেন তাদের এই সন্তানের নামে এই রাস্তাটির নামকরণ করবেন, আমরা এই রাস্তাটি সংস্কার করে এটিও তার নামে উৎসর্গ করতে পারি। আর আমি আমাদের সংস্কৃতি মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামী সপ্তাহে দেখা করব এবং ওনার সম্মতি ছাড়া এটি করা সম্ভব হবে না। যেটি আমাদের এই যে গোল চত্বর বা সড়ক, মহাসড়কের নামকরণের বিষয়টি, তো নিশ্চয়ই উনি আমাদের কথা শুনবেন এবং আমরা চেষ্টা করব, যথাযথ চেষ্টা করব আজকের যে যে দাবিটি উঠেছে সেই দাবির প্রেক্ষিতে আমরা যাতে তার স্মৃতি ধরে রাখতে পারি, দাবিগুলি বাস্তবায়ন করতে পারি। আরো 2 জন রয়েছে গুরুতর আহত, একজন কিন্তু বাড়িতে এসে যারা কিন্তু এখন হসপিটালে রয়ে গেছে, তাদের জন্য কি ব্যবস্থা আছে? তাদের জন্য কোনো মানে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমি 3 জনের জন্যেই আমরা কিছু অর্থ সংস্থান করছি। আমাদের ইয়নো সাহেবের সাথে আলাপ হয়েছে, ওসি সাহেবের সাথে আসছেন আমাদের ছাত্রকের আমাদের পরিসর থেকে। আমরা চেষ্টা করব যাতে ব্যক্তিগতভাবে এবং প্রধানমন্ত্রীর মানে যে ওনার যে অনুদান তহবিল থেকেও আমরা কিছু অর্থ নেওয়ার চেষ্টা করব এবং আরও বিভিন্ন জায়গায় আমরা নক করতেছি। আমরা চাইতেছি যাতে অন্ততপক্ষে একটা ভালো পরিমাণ অর্থ দিয়ে, কারণ ঘর তো পেয়ে গেছে, ঘরে তো আর খাবার দিবে না, এই বাচ্চারা এরা লেখাপড়া করতে হবে, মানুষ হতে হবে, কাজেই তাদেরকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা করব। আপনারা কয়েকদিনের মধ্যেই রেজাল্ট পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকক গেছেন, থাইল্যান্ডে গেছেন, আসবেন 29 তারিখে। 2 তারিখে আমাদের সংসদ অধিবেশন। এই অধিবেশনের কোনো এক ফাঁকে আমি এদের বিষয়টা নিয়ে ওনার সাথে দেখা করব এবং আমি আশাবাদী, কারণ আমি যখনই এই সমস্ত বিষয় নিয়ে গেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, অত্যন্ত উদার, তিনি আমাদেরকে অবশ্যই ফিরিয়ে দেবেন না। ছাতকবাসীর বা দেশবাসীর বা বিশেষ করে এই ফোক সঙ্গীত গ্রামে যারা গান গায় তাদের প্রতি নেত্রীর যথেষ্ট আন্তরিকতা আছে, যথেষ্ট দুর্বলতা আছে। আপনারা জানেন যত মরমী কবি, এই যে বাউল আব্দুল করিম বলেন, দূরবীন শাহ তো আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং বঙ্গবন্ধুর মিটিংয়ে তিনি প্রিসাইড করছেন এই ছাত্র। কাজেই
আসছি তার মাকে, তিনি যাতে দোয়া করেন, আমরা যাতে তাকে বেস্ট করে, এবং তার মনোবল ভাঙলে হবে না। তিনি এখনো ভালো আছেন, সুস্থ আছেন। তিনি যাতে তার নাতি যারা আছে এদেরকে সঠিকভাবে লেখাপড়া করার পরিচালনা করেন, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষ করুক। আমি ওই দিন তার সাথে আমি কথা বলে অত্যন্ত খুশি হয়েছে। এই কারণে খুশি হওয়ার কথা না, কিন্তু যে এত সুন্দর তার হিফজ, মানে এত সুন্দর করে সে কোরআন তেলাওয়াত করলো, আমি অত্যন্ত অভিভূত হয়েছি। যাই হোক, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন। একটা তিলাওয়াত শোনাইলাম। আমার শোনাও, আমারও তো শোনাইছো একাই, যে তোমার অনেক আঙ্কেলরা আসছে, শোনাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون. صدق الله العظيم. খুব সুন্দর একটা। আমি কালারুকা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সবাই এসেছেন, আসলে বসেন, যেহেতু আপনার ইউনিয়ন আপনার গ্রামই বলা যায় পাশাপাশি। আজকে জনতা জনবিমান মালিক কিন্তু এসেছেন দেখার জন্য, পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং দায়িত্ব নিয়েছেন যে যা কিছু করার সরকারিভাবে সবকিছু তিনি করবেন, ব্যক্তিগত উদ্যোগে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তিনি করবেন। এটা নিয়ে প্রতিক্রিয়া স্যার। আসসালামু আলাইকুম। দায়িত্ব সংযুক্ত যারা আছেন সকলকে, আমাদের মাননীয় সংসদ সদস্য সাধকগড় বাজারের উন্নয়নের উপকার, অত্র এলাকার উন্নয়নের উপকার, আমাদের প্রিয় নেতা বড় মানিক ভাই উপস্থিত আছেন। আমাদের হাসানের মায়ের পাশে, হাসানের সন্তানের পাশে, আসলে বিষয়টা অত্যন্ত কষ্টদায়ক। এই সাধকের মাটিতে শিমুলতলা গ্রামে যে হাসান জন্ম নিয়েছে, হয়তো আগে তার কদর আমরা বুঝিনি, তার গানে ছিল মহিলা গেলে কদর বাড়িয়া যায়, তার বাস্তব প্রমাণ আমরা বুঝতে পারছি। সারা দেশ বিদেশে যে হাসানের জন্য ফেসবুক খুললেই দুঃখের কষ্টটা আসলে বেড়ে যায়। আমাদের নেতা যেহেতু এসেছেন, হাসান মূলত আওয়ামী লীগের কর্মী, নৌকার অন্ধভক্ত, মানিক ভাইয়ের বিভিন্ন সমাবেশে হাসানের আমি সেই দিন থেকে 2013 সালে যখন আমরা বঙ্গবন্ধু সড়ক উদ্বোধনে আসি, এলাকার বিদ্যুৎ উদ্বোধনে আসি, তখন সেদিন তার স্লোগান দেখে মুগ্ধ হয়ে সেদিন থাকিয়েছিলাম যে তার মাঝে প্রতিবাদ। তারপরে এই যে সবশেষ নির্বাচনী যে গান এবং শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী শেষ জনসভায় মানিক ভাইয়ের পক্ষে সে গণজোয়ার তুলেছিল, গান গেয়েছিল। আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। তার সাথে সত্তার ভাই মারা গেছেন, তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর যুবলীগের কনিষ্ঠ কর্মী, আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিজ আলী সাহেব। আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করি। যেহেতু আপনার আদর্শের অনুসারী, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আমাদের হাসান, জাহাঙ্গীর, আমাদের সত্তার সহ যারা আছেন, এই হাসানের মা আমার পাশে আছেন, যার কষ্টের জীবন আমি দেখেছি, যার সাথে 92 থেকে 97 পর্যন্ত অন্তত 5টি বছর খুব কাছাকাছি থেকে ওনাকে আমি দেখেছি। উনি খুব কষ্ট করে আসলে হাসান সহ তার 3টি বোনকে লালন পালন করেছেন। আসলে উনি একজন সফল মা বললে তীব্রতা হবে না, কিন্তু ওনার কপালে আল্লাহ দুঃখ রেখেছেন। ওনার হাতে ওনার সন্তানটা, যে সন্তানকে উনি অনেক কষ্ট করে বড় করেছেন, সে চলে গেছে। ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই।
এখানে এসে প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা সহ সবাই দাবি তুলেছেন যে এই যে গুল চত্বর, এই গুল চত্বরকে হাসান চত্বর করার। আমিও সেই সাথে একাত্মতা পোষণ করে আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য আছেন বাস্তবায়ন করতে যতটুকু প্রয়োজন আমি সেটুকু করার দাবি জানাই। আর হাসান আসলে বিগত বছর একটি গান গেয়েছিল এমপি মানিক ভাই বলে, এলাকার উন্নয়নের দাবি তুলে, অষ্টগ্রামের উন্নয়নের দাবি তুলে। সেই দাবিটাও এলাকার মানুষের, যেহেতু হাসান আমাদের মাঝে নাই, আপনি এই এলাকার যতটুকু উন্নয়ন সব আপনার হাত ধরে হয়েছে, এটা আমরা আগেও বলেছি লাইভের মাধ্যমে, সভা সমাবেশের মাধ্যমে, আজকেও বলছি। যেটুকু উন্নয়ন আপনার মাধ্যমে হয়েছে, যেটুকু বাকি আছে হাসানের প্রতি থাকিয়ে সেই দাবিটুকু পূরণ করার জন্য আমি রাস্তাঘাট সহ সেই দাবিটুকু পূরণ করার জন্য সকলের তার মাগফিরাত কামনা করি। হাসানের 2টি সন্তান আছে, আমার জাহাঙ্গীরের 6টি সন্তান এবং সত্তার ভাই 4টি সন্তান। তাদের প্রত্যেকেই যেন মানুষ হয়, প্রত্যেকেই যেন সুখে শান্তিতে বড় হতে পারে, আমি সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করছি। মহান রব্বুল আলামিন হাসানের মা এবং হাসানের পরিবারকে তৌফিক দান করেন। আমাদের মাননীয় সংসদ সদস্য সহ যারা এখানে এসেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই, যারা সহায়তা করছেন প্রত্যেকে কৃতজ্ঞতা জানাই। বিভিন্নভাবে আমাদের বিভিন্ন লাইভ, আমার সিলেট তথ্য অনুসন্ধান, সাধক সুনামগঞ্জ সহ যারা লাইভে বিভিন্নভাবে হাসানের কথাটুকু তুলে ধরছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ইউনিয়ন আওয়ামী লীগ আমাদের তানবীর আছেন, নুরুল মেম্বার সহ আছেন, আলী যারা আছেন, আমার বিশেষ করে গপ্পার ভাই, যিনি এই হাসানের প্রতিটি সুরে প্রতিটি তালে যিনি থাকতেন, তিনি আজ বেঁচে আছেন আমাদের মাঝে, ওনার দীর্ঘায়ু কামনা করুন। সকলকে আসসালামু আলাইকুম। আমি হাসান ভাই আমার সাথে কথা বলতে চাই যে আপনার কোনো দাবি আছে কিনা? আমাদের মাননীয় মানে কিন্তু আপনার বাড়িতে এসেছেন, আপনার ছেলের সাথে ভালো সম্পর্ক ছিল এবং পাগল হাসান ভাই কিন্তু একদম মানিক ভাইয়ের জন্য দেওয়ানা ছিল, প্রত্যেক বিসিবিটি কিন্তু উপস্থিত থাকে। আজকে কোনো কিছু বলার আছে কিনা মনোহরণ ওদিন আমার ছেলের সাথে যারা গিয়া হতো এসে তারা যে হয়েছে তারাও দেখতা, এরপরে ও যে রাস্তাটা হইয়া দিত আর ও যে গুল চত্বর ওটা তো আমার দাবি রইল। তার তো আসল আমরা লাগে আপনার দাবি হলো যে গুল চত্বর যাতে পাগল হাসানের নামে হোক এবং ছাতক মানুষ ঢুকলে প্রবেশদ্বারে যাতে এই নামটা মুখে সবার আসে, যে একজন গীতিকার সুরকার সুনামধন্য ব্যক্তি আমাদের এই এলাকায় ছিল, এটি আমার দাবি। ওটাও আমার করবো, রাস্তাটা যাতে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আটগ্রামের রাস্তা, আটগ্রামের রাস্তা। যাই হোক, ওনার একই দাবি, বাংলাদেশের মানুষের সাথে আপনার সাথে একই দাবি। সবাই কিন্তু এই চত্বরটা যদি হয়ে যায়, এটা আমরাও মিডিয়া কর্মী সবাই চাচ্ছি, এটা যাতে এই চত্বরটা হয়ে গেলে ছাত্রকে ঢুকলেই মানুষ বুঝতে পারে যে একজন গুণী ব্যক্তি এই প্রজন্মের এই এলাকায় ছিল। এটাই কিন্তু সবার দাবি ছিল, এটাই। ধন্যবাদ।